আমারনা বিসিদকিল হাদিস, তিনি আমাদেরকে সত্য কথা বলতে বলেছেন। ওয়াল আমানা, তিনি আমাদেরকে আমানতদারি রক্ষা করতে বলেছেন। ওয়াসিলাতিল আরহাম, তিনি আমাদেরকে আত্মীয়তার রক্ষা করার কথা বলেছেন। তিনি আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার কথা বলেছেন। তিনি আমাদেরকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। ওয়াল কাফ আনিল মাহারিম, অনেক হারাম কাজ আছে, অনেক অনৈতিক কাজ আছে, সেগুলো থেকে তিনি আমাদেরকে বিরত থাকতে বলেছেন। অশ্লীল কাজ করতে নিষেধ করেছেন। তো যেই ধর্ম, যেই বিধান, যেই দাওয়াত, যেই আহ্বান, এত ভালো কাজের সমাহার, এত ভালো কিছু আমাদেরকে করতে বলে, সেই ধর্ম গ্রহণ না করে আমরা কোথায় যাব? যে ইসলাম আপনার কাছে উত্তম কিছু শিক্ষা নিয়ে আসছে, সেই ইসলামকে যদি আপনার মৌলিক শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত না করতে পারেন, তাহলে সেই শিক্ষা পরিপূর্ণ হবে না। এটা হলো ইসলাম। সেন্টার ফর ইন্টিগ্রেটেড এডুকেশন কর্তৃক আয়োজিত আজকের এই বই বিতরণ উৎসব উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আপনাদের উপস্থিতির জন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রথম বিষয় হলো যে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, মানুষ হিসেবে পাঠিয়েছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠিয়েছেন। কথাগুলো মনোযোগ সহকারে শুনি। এখানে প্রথম বিষয় হলো যে আমরা আমাদের বাচ্চাদের শিক্ষার ব্যাপারে কেন এত গুরুত্ব দেই, আমরা কেন এত গুরুত্বের সাথে আমাদের বাচ্চাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি, এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের জানতে হবে। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের যে শিক্ষাটা আমরা দিচ্ছি বাচ্চাদেরকে, এই শিক্ষার মধ্যে ইসলামী শিক্ষার সংযোজন অত্যন্ত জরুরি কেন। এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। প্রথম বিষয় হলো, দেখুন, বাচ্চারা হলো আমাদের ভবিষ্যৎ, আমাদের পরবর্তী প্রজন্ম। এই পরবর্তী প্রজন্মকে যদি আমরা উন্নত এবং উত্তম শিক্ষা ও দীক্ষার মাধ্যমে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎটা নিরাপদ হবে, সিকিউর হবে। আল্লাহ জাল্লা শানহু কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে নিজেদের পাশাপাশি পরিবারের কথা বলা হয়েছে। অতএব পরিবারকে হেফাজত করা, যে কোনো বিপদ থেকে পরিবারকে বাঁচানো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন, আমি যদি আমার পরিবারের দিকটা লক্ষ্য না করি, তাহলে আমার পরিবার সুন্দর না হলে, এইভাবে একটা একটা পরিবার যদি খারাপ হতে থাকে, তাহলে পুরো সমাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য প্রত্যেকে তার পরিবারের দায়িত্ব নিতে হয়, তার সন্তানদের দায়িত্ব নিতে হয়। সহিহ বুখারীতে একটা রওয়ায়াত আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দেখো, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককে তার আওতাধীন জিনিসের সম্পর্কে, বিষয়ের সম্পর্কে, ব্যক্তির সম্পর্কে, দায়িত্বের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এবং আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু রাজুলিন রাঈন আলা আহলিহি, প্রত্যেক পুরুষের দায়িত্ব তার পরিবারে। ওয়া কুল্লু মারআতিন রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, প্রত্যেক মহিলারও দায়িত্ব আছে তার স্বামীর বাড়ির নিয়ে, তার স্বামীর সন্তানদেরকে নিয়ে। এটা একজন মহিলার দায়িত্ব, এবং তাদের প্রত্যেককে আবার তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ আপনি আপনার সন্তানকে প্রপার শিক্ষাটা দিচ্ছেন কিনা, প্রপার দীক্ষাটা দিচ্ছেন কিনা, আপনার সন্তানকে প্রকৃত অর্থে মানুষ হিসেবে গড়ে তুলছেন কিনা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন, এটা যদি না হয়, তাহলে ওই যে শুরুতেই বললাম, পরিবার গড়ে উঠবে না, সুস্থ সুন্দর ভালো একটি পরিবার গড়ে উঠবে না। আর ভালো পরিবার যদি গড়ে না উঠে, তাহলে এইভাবে সমাজটা নষ্ট হয়ে যাবে, সমাজ সুন্দর হবে না। আর সমাজ সুন্দর না হলে রাষ্ট্র সুন্দর হবে। দেখুন, বিখ্যাত একজন তাবিঈ আছেন, সাহাবীদের সাহচর্য পেয়েছেন, বিখ্যাত একজন তাবিঈ সাঈদ ইবনুল মুসাইয়িব। তিনি একবার বাচ্চাদের একটা শিক্ষালয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, বাচ্চাদের, যেখানে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছিল। উনি সেই বাচ্চাদেরকে দেখিয়ে বলেছেন, হা উলাই নাস বাদানা, যে এরাই আমাদের পরবর্তী ভবিষ্যৎ, এরাই আমাদের পরবর্তী প্রজন্ম। অতএব এদের শিক্ষাকে সিকিউর করা, এদের শিক্ষাকে নিশ্চিত করা, এদেরকে সুশিক্ষা দেওয়া, এইটা নির্ভর করছে যে আমাদের পরবর্তী প্রজন্ম কতটুকু নিরাপদ হয়ে গড়ে উঠছে। কারণ এই শিক্ষাটা যদি তাদেরকে না দেওয়া হয়, তাহলে তারা সঠিকভাবে গড়ে উঠবে না। এজন্য যুগ যুগ থেকে, শতাব্দী কাল থেকে সবাই নিজের সন্তানের শিক্ষার ব্যাপারে সচেতন। ঠিক কি ঠিক না বলেন? ঠিক না? আমরা সবাই আমাদের সন্তানের জন্য চিন্তা করি। কেন, এটা আমি হয়তোবা মনে করছি যে আমার সন্তানের জন্য, কিন্তু আসলে আমার সন্তানের জন্য চিন্তা করার উদ্দেশ্য হলো যে আমার সন্তানকে যদি আমি একটা ভালো শিক্ষা দিতে পারি, ভালো দীক্ষা দিতে পারি, তাহলে আমার পরিবার সুন্দর হবে, আর এতে করেই সমাজ এবং রাষ্ট্র সুন্দর হবে। এখন এই প্রশ্নের উত্তর আমরা পেলাম, কেন আমরা বাচ্চাদেরকে শিক্ষাটা দিই, বা বাচ্চাদের শিক্ষা নিয়ে, আমাদের সন্তানদের শিক্ষা নিয়ে কেন আমরা এত সচেতন। আমাদের দ্বিতীয় বিষয় হলো, আমি দ্বিতীয় যে প্রশ্নটা করেছিলাম, আমি আমার কথা শেষ করে দিচ্ছি, কেউ কথা বলবেন না, কথাগুলো শুনেন। দ্বিতীয় বিষয় হলো যে ইসলামী শিক্ষা কেন গুরুত্বপূর্ণ, মানে শিক্ষার মধ্যে ইসলামটাকে সংযোজন করা কেন প্রয়োজন। পৃথিবীর ইতিহাসে যত আদর্শ, যত বিধান আসছে এখন পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত, ইসলাম আমাদেরকে সবচেয়ে বেশি পারফেক্ট এবং যথাযথ বিধানটা দিয়েছে।
ইসলামের মধ্যে সবকিছু এত সুন্দরভাবে আছে যেটা অন্য কোনো বিধানের মধ্যে নাই। আপনার হয়তো মনে হতে পারে যে ওইটা কি আছে, ওইটা আপনি যেটা মনে করবেন নাই ওইটি ইসলামে বলা আছে। আপনি মনে করেন পরিবার নিয়ে ইসলামে সঠিক দিক নির্দেশনা দেওয়া আছে, সমাজ নিয়ে দেওয়া আছে, অর্থনীতি নিয়ে দেওয়া আছে, আচার ব্যবহার নিয়ে দেওয়া আছে, মানুষের আখলাক কেমন হবে, চরিত্র কেমন হবে সেটা নিয়ে দেওয়া আছে। আমি এটা দিয়ে ছোট্ট একটি ঘটনা বলছি। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সাথে একটা কথোপকথন হয়েছিল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চাচাতো ভাই। উনার সাথে কথোপকথন হয়েছিল ইথিওপিয়ার বাদশা নাজাশি, বর্তমানে ইথিওপিয়া বলে, আগে বলতো হাবশা, পরবর্তী তার নাম হয়েছিল আবিসিনিয়া, এখন তাকে ইথিওপিয়া বলে। বর্তমান বৈশ্বিক যেই ম্যাপ আছে বা বৈশ্বিক যেই নাম আছে ওই হিসেবে তাকে ইথিওপিয়া বলে। এই ইথিওপিয়ার যেই পুরনো নাম হাবশা, এই হাবশার বাদশা তার লকব ছিল, উপাধি ছিল, তাদেরকে নাজাশি বলা হইতো। ওই নাজাশির সাথে, হাবশার বাদশার সাথে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথোপকথন হচ্ছিল। তো হাবশার বাদশা নাজাশি তিনি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনারা যে ইসলাম কবুল করলেন কেন, মানে ইসলামে কি আপনারা পেলেন যে আপনাদের কাছে যেই নবী আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এমন কি নতুন নিয়ে আসলেন, কি নতুনের আহ্বান নিয়ে আসলেন, কি নতুনের ডাক নিয়ে আসলেন যে তার প্রতি আপনারা আকৃষ্ট হয়ে গেলেন। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখুন, আমরা এমন কোনো খারাপ কাজ নাই যেটাতে অভ্যস্ত ছিলাম। নাতিল ফাওয়াহিশ, আমরা ফাহিশা অশ্লীল কাজ করতাম। নাবুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। নাকুলুল মাইতা, আমরা মুর্দা প্রাণী খেতাম, মৃত প্রাণী খেতাম। আমরা নাক্তাউল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতাম না। খেয়াল করে, এমন কোনো কাজ নাই, অশ্লীল কাজ করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করা, নুসিউল জেওয়ার, প্রতিবেশীর হক নষ্ট করা, প্রতিবেশীর যথাযথ প্রাপ্য না দেওয়া, প্রতিবেশীর সাথে অসদাচরণ করা, এরকম সব কাজ আমরা করতাম। কিন্তু যখন আমাদের মধ্যে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, তিনি আমাদেরকে কি বলেছেন জানেন? এমন কোনো ভালো কাজ নাই যেটা তিনি বলেন নাই। আমারনা বিসিদকিল হাদিস, তিনি আমাদেরকে সত্য কথা বলতে বলেছেন। ওয়াল আমানা, তিনি আমাদেরকে আমানতদারি রক্ষা করতে বলেছেন। ওয়াসিলাতিল আরহাম, তিনি আমাদেরকে আত্মীয়তার রক্ষা করার কথা বলেছেন। তিনি আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার কথা বলেছেন। তিনি আমাদেরকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। ওয়াল কাফ আনিল মাহারিম, অনেক হারাম কাজ আছে, অনেক অনৈতিক কাজ আছে, সেগুলো থেকে তিনি আমাদেরকে বিরত থাকতে বলেছেন। অশ্লীল কাজ করতে নিষেধ করেছেন। তো যেই ধর্ম, যেই বিধান, যেই দাওয়াত, যেই আহ্বান, এত ভালো কাজের সমাহার, এত ভালো কিছু আমাদেরকে করতে বলে, সেই ধর্ম গ্রহণ না করে আমরা কোথায় যাব? এটা হলো ইসলাম। যে ইসলাম আপনার কাছে উত্তম কিছু শিক্ষা নিয়ে আসছে, সেই ইসলামকে যদি আপনার মৌলিক শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত না করতে পারেন, তাহলে সেই শিক্ষা পরিপূর্ণ হবে না। এই জন্য বর্তমান বিশ্বে যত শিক্ষা কারিকুলাম আছে, ওই সব শিক্ষা কারিকুলাম অসম্পূর্ণ থাকবে যদি সেখানে ইসলামকে সংযোজন করা না হয় প্রপারলি, পারফেক্ট ওয়ে, যেভাবে শিক্ষা দেওয়া দরকার। তো সেই প্রচেষ্টা থেকে আমাদের এই প্রতিষ্ঠান, এটা সাধারণ যে বিষয়গুলো আছে, জেনারেল যে সাবজেক্টগুলো আছে, তার সাথে ইসলামী বিষয়গুলোকে সংযোজন করে একটা প্রপার সিলেবাস আপনাদের সামনে পেশ করা হচ্ছে আপনার সন্তানদের, যেন আপনার আমার সন্তান এই সিলেবাসের আলোকে একজন যুগোপযোগী ব্যক্তি, মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। তার মধ্যে চারিত্রিক পূর্ণতা থাকে, চরিত্র গুণে সে একজন ভালো মানুষ হয়, পাশাপাশি সে একজন শিক্ষিত মানুষ হয়। সে জেনারেল লাইনেও এগিয়ে যেতে পারে, ধর্মীয় লাইনেও এগিয়ে যেতে পারে। দেখুন, আমাদের সমাজে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা চাই না, শুধুমাত্র বিসিএস ক্যাডার বড় একজন শিক্ষিত লোক আমরা চাই না। আমরা চাই একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন আর্কিটেক্ট, একজন বিসিএস ক্যাডার পারফেক্ট একজন মানুষ হবে। চারিত্রিক উত্তম যত গুণাবলী আছে, সেই গুণাবলী একজন হামেল, একজন গুণাবলী তার মধ্যে থাকবে, গুণাবলী সম্বলিত মানুষ হবে। এরকম মানুষ আমরা চাই, এরকম শিক্ষিত মানুষ চাই। যদি আমরা এই শিক্ষিত মানুষগুলো তৈরি করতে পারি, তাহলে আমার পরিবার সুন্দর হবে, আমার সমাজ সুন্দর হবে, আমার রাষ্ট্র সুন্দর। এই জন্য ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে কোনো শিক্ষা এগোতে পারবে না। যদি হয়, তাহলে সেই সমাজে শিক্ষিত বাহ্যিকভাবে বলা হইলেও সেই সমাজে অশ্লীলতায় ভর থাকবে, সেই সমাজে অন্যায় ভরপুর থাকবে, সেই সমাজে মনুষ্য গুণাবলীর কোনো দিক থাকবে। তো আজকে আমার এই আলোচনার মূল কথা হলো যে আমরা আমার সন্তানদের শিক্ষা নিয়ে অবশ্যই সচেতন। এই শিক্ষা এমন শিক্ষা হইতে হবে যে শিক্ষার মধ্যে ইসলামী শিক্ষার মিশ্রণ থাকে। ইসলামী শিক্ষার মিশ্রণ ব্যতি রেখে শিক্ষা পরিপূর্ণ হবে না। তো আমরা আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। আশা করি ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের পথ চলায় আপনারা আমাদের পাশে থাকবেন, পরামর্শ দিবেন। আপনার সন্তানদেরকে তো দিয়েছেন, পাশাপাশি আপনার আশেপাশে যদি এরকম আপনার আত্মীয় স্বজন থাকে, আপনার প্রতিবেশী থাকে, তাদেরকেও বলবেন এমন প্রতিষ্ঠানে দেওয়ার জন্য যেই প্রতিষ্ঠানে একজন সন্তান শিক্ষিত হওয়ার পাশাপাশি চারিত্রিক গুণে দীক্ষিত হয়ে গড়ে উঠতে পারে এবং ইসলামের শিক্ষায় আলোকিত হয়ে পুরো সমাজ এবং পুরো বিশ্বকে আলোকিত করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।